সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে দলিল যার জমি তার। দর্শক মণ্ডলী, চলুন শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একটা সম্পত্তি কারো নামে দলিল, কারো নামে রেকর্ড এবং অন্য কোনো ব্যক্তি এই সম্পত্তি দখল করে বসে আছে। এখন কে মূলত সেই সম্পত্তির মালিক হবে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। দর্শক মণ্ডলী, আমি প্রথমে আলোচনা করব রেকর্ড নিয়ে। রেকর্ড মূলত কি? আমাদের দেশে সর্বপ্রথম যে একটা গ্রহণযোগ্য রেকর্ড হয়েছিল সেটা ব্রিটিশ আমলে হয়েছিল। সেই রেকর্ডটাকে বলা হয় সিএস রেকর্ড। সিএস রেকর্ডে মূলত প্লট টু প্লট সুন্দরভাবে একটা রেকর্ড করা হয়েছিল। সেটা ছিল একটা নির্ভুল এবং নির্ভেজাল একটা রেকর্ড। সেই রেকর্ডের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তারপরে যে রেকর্ডটা হয়েছে সেটা হচ্ছে এসএ রেকর্ড। এসএ রেকর্ডে কিছু ভুলভ্রান্তি আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আরএস রেকর্ড। এরপরেও আরও কিছু রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে যেমন মনে করেন বিআরএস এবং সিটি জরিপ রেকর্ড বলা হয়। তাহলে এই যে রেকর্ড সিএস, এসএ, আরএস, বিআরএস বা সিটি জরিপ, এই রেকর্ডগুলি কিন্তু সরকার মূলত তাদের রাজস্ব আদায়ের উদ্দেশ্যে মূলত এই রেকর্ডগুলি পরিচালনা করে থাকেন। আর এই রেকর্ড হচ্ছে একটা প্রশাসনিক একটা ডকুমেন্ট, সরকারি একটা ডকুমেন্ট। কিন্তু এই রেকর্ডে যাদের নাম থাকে তাদেরকে কিন্তু আমরা প্রিজাম্পটিভ অনার হিসেবে বিবেচনা করতে পারি। কারণ যেহেতু সরকার একটা রেকর্ড পরিচালনা করে, আর এখানে এই খতিয়ানে এই জমির পরিমাণ, জমির মালিকের নাম এবং দাগ নম্বর এইগুলা কিন্তু দেওয়া হয়ে থাকে। তাই এই রেকর্ডে যাদের নাম থাকে তাদেরকে আমরা মালিক হিসেবে বিবেচনা করতে পারি। তবে রেকর্ডে নাম থাকলেই কিন্তু তাকে চূড়ান্ত মালিক হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ রেকর্ড মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। এখানে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন জরিপ পরিচালনাকারী যে ব্যক্তিগণ, তাদের অসাবধানতার কারণে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। আবার অনেক মানুষ আছে যারা দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে, প্রতারণামূলকভাবে একজনের সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড করে থাকে। সেটা একটা অসাধু একটা চক্র থাকে। অনেক সময় দেখা যায় যে রেকর্ডকারী যে ব্যক্তি যারা থাকে, কর্মকর্তা কর্মচারী যারা থাকে, তাদেরকে বায়েস্ট করে বা তাদেরকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে দেখা যায় রেকর্ড করে থাকে। তাই এখানে একটা ভুল থাকার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমি যে এটা আলোচনা করব সেটা হচ্ছে দলিল। দলিল দলিল হচ্ছে দলিল হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টির
প্রমাণপত্র, অর্থাৎ কোন মাধ্যমে আপনি মালিকানা অর্জন করেছেন সেইটার যে লিখিত একটা প্রমাণপত্র, সেটাই হচ্ছে দলিল। তাই দলিলের কিন্তু রেকর্ডের চেয়ে গ্রহণযোগ্যতাটা তুলনামূলকভাবে বেশি, কারণ এখানে উভয় পক্ষ উপস্থিত থাকে। একজন সাব রেজিস্ট্রারের সামনে অফিসে গিয়ে দলিলটা সম্পাদন করা হয়ে থাকে। তারপরেও আমি আরেকটা বিষয় বলবো, হ্যাঁ, দলিল হইলেই কি শুধু সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হয়ে যাবে? না, সেটা কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় দলিলও ভুয়া বা জালিয়াতির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তাই যদি দলিলের বিষয়ে যদি প্রাধান্য দিতে হয়, সেটা থাকতে হবে একটা বৈধ দলিল। মানে একটা বৈধ দলিল যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনার সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন। অর্থাৎ আপনার হাতে যদি একটা বৈধ দলিল থাকে, তাহলে আপনাকে আইন সাপোর্ট দিবে। দর্শক মণ্ডলী, তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দখল বিষয়ে। অনেক সময় দেখা যায় যে একটা সম্পত্তি এক ব্যক্তি নামে দলিলও নাই, রেকর্ডও নাই, কিন্তু সে দখল করে বসে আছে। এখানে কিন্তু একটা বিষয় থাকে, দখল যেহেতু করেছে, সেখানে কিন্তু কোনো না কোনো তার একটা ক্ষমতা কিন্তু থাকে কোনো না কোনোভাবে। আমাদের এলাকায় আমরা ছোটবেলা বা এখনও প্রায়ই শুনে থাকি যে একটা দখল 7টা কবলা, 7টা কাওলা। হ্যাঁ, তাই দখলকে কিন্তু মানুষ খুব একটা মালিকানার একটা শক্তিশালী প্রমাণ হিসেবে দেখে, কারণ দখল হচ্ছে মালিকানার পূর্ব শর্ত। মালিকানার পূর্ব শর্ত হচ্ছে দখল। কিন্তু এখানেও একটা বিষয় থাকে, শুধু দখল করে বসে থাকলেই কিন্তু হবে না। দখলের সাথে সাথে থাকতে হবে, হয় আপনার নামে রেকর্ড থাকতে হবে, না হয় দলিল থাকতে হবে। রেকর্ড অথবা দলিল, যদি এই দুইটার যে কোনো একটা যদি আপনার না থাকে, অথবা আদালতের কোনো অর্ডার, আপনি যে মনে করেন অনেক সময় দেখা যায় যে 12 বছর পর্যন্ত যদি কোনো সম্পত্তি তার দখলে রাখে, তাহলে কিন্তু এটা মালিকানা হিসেবে প্রমাণ করা যায়। যাই হোক দর্শক মণ্ডলী, আজানও হয়ে যাচ্ছে এখন। এই টাইমে আমি আমার ভিডিওটা আর বেশি একটা দীর্ঘায়িত করব না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যে কথা হচ্ছে যে একটা বৈধ একটা কাগজ আপনার থাকতে হবে, সেটা হোক রেকর্ড অথবা হোক দলিল। কিন্তু দলিলের চেয়ে কিন্তু মানে রেকর্ডের চেয়ে কিন্তু দলিলের যে অগ্রাধিকারটা বেশি যদি বৈধ দলিল থাকে, কারণ দলিলের মানে রেকর্ডের চেয়ে দলিলের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর যে দখলের যে বিষয়টা, সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি কিভাবে এটা দখল করেছেন, কিসের মাধ্যমে করেছেন। হয় দলিল থাকতে হবে, না হয় রেকর্ড থাকতে হবে, না হয় আদালতের কোনো অর্ডার থাকতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।